আজান দেয় ওই পুকুর পাড়ে যায় অজু করার জন্য। ঠিক রাত্র শেষে একটা চোর সারা রাত চুরি করে ওই পুকুরে যায় কি হাত মুখ ধোয়ার জন্য। এখন হুজুর তো মনে মনে ভাবে ওই যে আমার মতো একজন ইমাম সাহেব মনে হয় আসছে অজু করার জন্য। আর ওই চুরি কি মনে করে, চুরি মনে করে ওই যে এক চোর যে কি বেশ ধরছে ইমাম সাহেবের, সারা রাত চুরি করে আমার মতো আইছে হাত মুখ ধুইতে। তাহলে কি বোঝা যায় মানুষের মন মানসিকতা যেমন সে কি সবাইকে ওইভাবেই মাপে। বলতাছে তন্নি সরকার তোমারে আমি মিস করে দিব না, দিলে কি ডাইরেক্ট দিব। আমি ওইসব মনে করব কেন, আমার মন মানসিকতা তো ওরকম না। কারণ আপনি যে বললেন বর্তমানে এই গানটাকে নষ্ট করার জন্য কিছু মেয়ে শিল্পী বের হয়েছে, কথাটা একদম সত্য। বের হয়েছে শুধু মেয়ে শিল্পী না, ওরা গান করছে ওদের পেছনেও কি কিছু যারা কি তারা টাকার মাধ্যমে ওই শিল্পীদের উৎসাহিত করে। শুধু তাই না, ওই ডোনারওয়ালা শিল্পীদের দেখলেই কিন্তু চেনা যায়, ওদের বেশভূষণ আর চেহারার যে মেকআপ এটা দেখলেই কিন্তু বোঝা যায় এটা কোন জাতির শিল্পী, বোঝা যায় না। তা আমি কিছু মনে করব না, কারণ আমি তো আর ওই ধরনের না যে উনি বলবে আর আমি মনে করবো যে আমি হয়তো আমাকে উদ্দেশ্য করে বলতেছি। কারণ আমি সবসময় চেষ্টা করি এই বাউল গানটাকে যেভাবে কি ভালো রাখা যায়। আমি যদি উপকার নাও করতে পারি আমার জন্য যেন এই বাউল গানের কোনো ক্ষতি না হয়, এটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে চেষ্টা করি সবসময়। আমাদের মাঝেই আজকে ফুলপুর থেকে আগত আমার বাবাজি জুয়েল বাবা, যিনি আমার দাদাগুরু বাবুশ্রী সুনীল কর্মকারের একজন কাছের মানুষ ছিলেন। চেষ্টা করি সবসময় সাধকদের গান করার জন্য। যে কথাগুলো আমার দাদা সবসময় বলতেন যে বাউল গানটা যেভাবে করা উচিত, বর্তমানে কিছু মেয়ে শিল্পী আছে যারা এই বাউল গানটাকে নষ্ট করতেছে, এরকম এখন যে কথা বলবে দাঁড়িয়ে ওই মানুষটা নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এ বিষয়ে যে পদক্ষেপ, এই বিষয়ে যে প্রতিবাদটা নয়ন শেখ দাঁড়িয়ে বললেন, আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেষ্টা করা উচিত যে গানে আল্লাহ রাসূলের নাম স্মরণ করা হয় সে গানে কোনো শিল্পী যেন কোনো বেয়াদবি না করে। সেটার জন্য সাহায্যের প্রয়োজন কার? আপনাদের। কারণ আপনারা যেখানে দেখবেন একটা শিল্পী আল্লাহ রাসূলের গুণগান করতেছে, গান গাইতেছে, কিন্তু তার মাথার কাপড়টা নাই, তখন আপনাদের প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের জন্য কি আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আপনারা খেয়াল রাখবেন এই বাউল গানটা যেন সুস্থ থাকে, নষ্ট যেন না হয়। আর অলিদের দরবারে বিশেষ করে আপনারা একটু খেয়াল রাখবেন যেন সকল শিল্পীরা ওই আদবটা রক্ষা করে গান করে, ওই দিক নির্দেশনরা আপনারাই দিয়ে দিবেন। কারণ গান কমিটি যেভাবে বলবে একজন শিল্পী সেভাবে যাইতে বাধ্য থাকবে, তাই না? তো যাক, এখানে আর কোনো কথার দরকার নাই। গান বলছে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাই দিলাম। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তোমায় দূর হতে দেখবো। কান্নারও তো সময় আছে, কান্নার এখনো সময় হয় নাই, কান্নার তো শুরু। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো। এত সহজ না, এত সহজ না। আচ্ছা, এখান থেকে আমি একটি গান রাখি, আমার বাবাজিরও অতি পছন্দের গান, সাধক রাধারমণ দত্তের একটি গান, ওই গানটি রাখি।
কান্দা কান্দা জানা দিয়া কাটাইলা রজনী কাটাইলা রজনী আরে কান্দা কান্দা জানা দিয়া কাটাইলা রজনী কাটাইলা রজনী হাই গো গেলে কালাই আর আসবে মাসি কথা জাননি আয়ানে ঘরণী আয়ানে ঘরণী আরে তুমি ছিলে গোরাতে আয়ানে ঘরণী আয়ানে ঘরণী আরে ভাগিনার সাথে মন মজায়া হইলা পাগলিনী এমন মায়ারে কান্দো না কান্দো না নাই বিনোদিনী নাই বিনোদিনী এমন মায়ারে কান্দো না কান্দো না নাই বিনোদিনী নাই বিনোদিনী বিনোদিনী শোনো বিনোদিনী আরে ভাই বেড়া ধরো মনে শোনো বিনোদিনী শোনো বিনোদিনী আরে কালার প্রেমে আছে বাঁধা শোনো শোনো মনে কালার প্রেমে আছে বাঁধা কালার প্রেমে আছে বাঁধা শোনো শোনো মনে নাই বিনোদিনী